করার পরে নিচে যেই নিউ প্রজেক্ট অপশনটা আছে না, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে একটা নতুন প্রজেক্ট ওপেন করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা প্রজেক্ট কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন আমরা এখানে অনেক অপশন আছে, তো আমরা এক এক করে সবগুলো দেখব। তো প্রথমে আমরা ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পরে এখানে তিনটা অপশন পাবেন। একটা হলো ভিডিওর সাইজ, আর একটা হলো ভিডিওর আউটপুট, আর নিচে পাবেন হলো মডিউল। আপনি এখানে টোটাল 4টা মডিউল পাবেন। তো প্রথমে আমরা ভিডিওর সাইজটা আমাদের মন মতো নিয়ে নিব। তো এখানে আমি হলো ইউটিউবের যে সাইজটা আছে ডিফল্ট ওটাই ব্যবহার করব। তো ওটা ব্যবহার করার জন্য এখানে ক্লিক করব। তারপরে এখানে আউটপুট পার পন্ট এটা দেখতে পাবেন, মানে একটা প্রন্ট দিলে আপনার কয়টা ভিডিও জেনারেট হবে ওই অপশনটা। তো এখানে আমি 3 সিলেক্ট করে নিব। তো এখানে আপনি একটা প্রম্পট দেওয়ার পরে কয়টা ভিডিও চাচ্ছেন ওটা সিলেক্ট করে নেবেন। ওটা সিলেক্ট করলে হবে কি আপনার একটা প্রম্পট থেকে মাল্টিপল ভিডিও জেনারেট হবে। সেক্ষেত্রে আপনার যেটা পছন্দ হয় ওটা আপনি নিতে পারবেন আর কি। তো আমি এখানে 3 নাম্বারটা নিয়ে নিব। তো 3 নাম্বার নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে মডিউল। তো আপনি কোন মডিউলটা ব্যবহার করবেন। তো এখানে টোটাল 4টা মডিউল আছে। একটা হলো ভিউ 3 ফাস্ট, একটা ভিউ 3 কোয়ালিটি, আর একটা ভিউ 2 ফাস্ট এবং ভিউ 2 কোয়ালিটি। তো প্রথম যেই অপশনটা আছে ভিউ 3 ফাস্ট, এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু একদম আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন। আর এটাতে কিন্তু ভয়েস সহ ভিডিও হবে, এর জন্য কোনো ক্রেডিট কাটবে না। আর 2 নম্বর যেটা আছে ভিউ 3 কোয়ালিটি, এটা ব্যবহার করলে কিন্তু প্রতি ভিডিওর জন্য আপনার 100 ক্রেডিট করে কাটবে। আর যদি 3 নম্বরটা ব্যবহার করেন সেক্ষেত্রে প্রতি ভিডিওর জন্য 10 ক্রেডিট করে নিবে। আর যদি আপনি 4 নম্বরটা নেন সেক্ষেত্রে কিন্তু প্রতি ভিডিওর জন্য 100 ক্রেডিট করে নিবে। তো এখানে আমি ভিউ 3 যে ফার্স্ট মডিউলটা আছে না ওটা নিয়ে নিব, যেটা আনলিমিটেড। তো এটা নেওয়ার পরে দেখবেন নিচে আরও কিছু অপশন পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে টেক্সট টু ভিডিও। তো এর মানে হলো এখানে আপনি টেক্সট দিলে ভিডিও হবে। তো এখানে আরও কিছু অপশন আছে। তো যখন আপনি এখানে ক্লিক করবেন তো আরও 2টা অপশন দেখতে পাবেন। তো এখানে টোটাল 3টা অপশন আছে। একটা হলো টেক্সট টু ভিডিও, আর একটা হলো ফ্রেমস টু ভিডিও, আর একটা হলো ইনগ্রেস টু ভিডিও। তো আপনি যদি ফ্রেমস টু ভিডিও এখানে ক্লিক করেন তাহলে আপনি ছবি দিয়ে ভিডিও জেনারেট করার অপশন পাবেন। তো নিচে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন আছে, তো এইখানে যদি ক্লিক করেন তাহলে আপনি ছবি দেওয়ার অপশনটি পেয়ে যাবেন। তো এখানে টোটাল 2টা অপশন পাবেন। একটা হলো আপডেট ফটো, আর একটা হলো গিয়ে জেনারেট ফটো। যে আপনি চাইলে এখান থেকে ছবি জেনারেট করে ওই ছবিটাও ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার গ্যালারি থেকে ছবি আপলোড করে ব্যবহার করতে পারেন। তো আমরা এখন এটা চেঞ্জ করে নিব। চেঞ্জ করে যেই টেক্সট টু ভিডিও আছে না ওটা সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট করে এখন এখানে স্ক্রিপ্ট দিলে ভিডিও জেনারেট হবে। তো এখন আসি আমরা কিভাবে স্ক্রিপ্ট বা প্রম্পট সেটা জেনারেট করব। তো এটা জেনারেট করার বেশ কিছু উপায় রয়েছে, তো চলুন আমরা এক এক করে দেখে নিব। তো যারা স্ক্রিপ্ট জেনারেট করতে পারেন বা যারা স্ক্রিপ্ট লিখতে পারেন তারা ভাই ভিডিওর বাকি অংশ না দেখলেই হবে। আর স্ক্রিপ্ট কিন্তু অনেকভাবে জেনারেট করা যায়, তো আমরা আজকে সবচেয়ে সহজ উপায়টা শিখব। তো এখানে স্ক্রিপ্ট জেনারেট করার জন্য 2টা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। একটা হলো জিমিনি আর একটা হলো চ্যাট জিপিটি। আপনার যেটা পছন্দ সেটা করতে পারেন, কিন্তু জিমিনিটা হলো পুরোপুরি ফ্রি, আর চ্যাট জিপিটি কিন্তু খুবই লিমিটেড। এটা কিন্তু আপনার ব্যবহার করতে গেলে অনেক লিমিটের সমস্যায় পড়তে হবে। তো চলেন প্রথমে আমরা জিমিনি দিয়ে দেখাই। তো প্রথমে জিমিনিটা ওপেন করব। তো জিমিনিতে এসে প্রথমে আপনি আপনার গল্পটা লিখে নেবেন। তো এখানে আমি একটি গল্প লিখতেছি। তো আপনার যেমন গল্প বা যেমন ভিডিও প্রয়োজন আপনি ওইভাবে লিখে দিবেন। তো আমি এখানে লিখবো বাংলাদেশের সকাল 12টার সময়ের দৃশ্য, কোনো ব্লার থাকবে না, একদম ক্লিয়ার দৃশ্য হবে। একটি বৃদ্ধ লোক বাড়ির উঠানে চেয়ার বসে থাকবে। লোকটির বয়স 50 থেকে 60 বছর হবে। বৃদ্ধ লোকটিকে একটি বাংলাদেশি সুন্দরী তরুণী সাংবাদিক মাইক্রোফোন হাতে নিয়ে বৃদ্ধ লোকটিকে প্রশ্ন করবে, আপনি প্রতিদিন সকালে উঠে কি করতে ভালোবাসেন। তো আপনি যেই ডায়লগটা আছে না ওটা সিঙ্গেল কোটেশন দিয়ে তারপর লিখবেন। তো লেখার পরে তারপরে আবার আবার বাকি অংশটা লিখবেন। যেমন বৃদ্ধ লোকটি বলবে, তো যে ডায়লগ থাকবে ওটা আপনি কোটেশন ইউজ করে ব্যবহার করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না, স্ক্রিপ্টটা সুন্দরভাবে জেনারেট হবে। তো আমি এখানে আমার দ্বিতীয় ডায়লগটা দিতেছি, আমি তো প্রতিদিন সকালে উঠে নামাজ পড়তে ভালোবাসি। তো এইভাবে আপনি আপনার গল্প বা স্ক্রিপ্ট যেটা বলে ওটা লিখে নেবেন। লেখার পরে নিচে একটা লেখা দিতে হবে। তো এই লেখাটা আমি আপনাকে পাঠিয়ে দিবানি। তো এই লেখাটা হবে এরকম যে আমি ভিউ 3 দিয়ে একটা ভিডিও বানাতে চাই, ভিউ 3-র প্রম্পট লিখে দাও। প্রম্পটটি ইংলিশ প্রম্পট আকারে লিখে দিবে, আর ভয়েস শুধু বাংলাতে লিখবে, মানে ডায়লগগুলো শুধু বাংলাতে থাকবে। তো
তো এই লেখাটা আমি আপনাকে পাঠিয়ে দিব। তো আপনার গল্পর নিচে এই লেখাটা দিবেন, দিয়ে এন্টারে ক্লিক করবেন। তো এন্টারে ক্লিক করার পরে একটু নিচে আসবেন। তো নিচে আসলে ১-২ সেকেন্ড সময় নিতে পারে, তো একটু সময় নেবে। নেওয়ার পরে দেখবেন নিচে আপনার ফ্রন্টটি রেডি করে দিয়েছে। তো এখানে কিন্তু আমাদের প্রম্পটটা লিখে দিয়েছে। তো আমরা এখান থেকে এটা কপি করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কপি করে নিতেছি। তো এটা এখান থেকে পুরোটা কপি করব। কপি করার পরে আবার আমাদের ব্রাউজারে চলে আসব। তো ব্রাউজারে আসার পরে এখানে এই স্ক্রিপ্টটা দিয়ে এন্টারে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওগুলা জেনারেট হতেছে। তো ভিডিও জেনারেট হতে একটু সময় লাগবে। তো এখন চলুন আমরা দেখে নেই কিভাবে আপনারা ছবি দিয়ে স্ক্রিপ্ট লিখবেন। অনেক সময় হয় কি আমাদের একটা ছবি বা একটা স্যাম্পল থাকে, ওটার মতো সেম টু সেম স্ক্রিপ্ট লেখার প্রয়োজন পড়ে। তো সেজন্য আবার জিমিনিতে চলে আসবেন, এসে আবার নতুন একটা ট্যাব নেবেন, মানে নতুন একটা চ্যাট ওপেন করে তারপরে এখানে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার ছবিটা দিয়ে নেবেন। তো আপনি যেই রকম ভিডিও বানাতে চান বা অন্য কোনো স্যাম্পল বা কোনো আগের কোনো ভিডিও থাকলে ওটা থেকে একটা স্ক্রিনশট নিয়ে ওই ছবিটা হলো গিয়ে আপনি এখানে দিবেন। তো আমি এখানে আমার একটা ছবি আছে একটা বাচ্চার, তো এই ছবিটা দিয়ে নিব। তো ছবিটা দেওয়ার পরে এখানে লিখতে হবে যে আমি আমি এরকম একটা ভিডিও বানাতে চাই এই ছবিটার মতো, যাতে সেম টু সেম সব কিছু থাকে। এই ছবিটাতে যেমন মডেল, যেমন ব্যাকগ্রাউন্ড আছে সব কিছু সেম টু সেম থাকবে। বাচ্চা ছেলেটি, মডেলটি সুন্দর করে একটি গান গাইবে। তারপর একটা কোটেশন ইউজ করবেন। কোটেশন ইউজ করে তারপরে আপনার গান বা ডায়লগ যেটা আছে ওটা লিখে দিবেন। তো আমি এখানে লিখে নিতেছি। তো লেখার পরে যেই লেখাটা দিতে হবে, যেই লেখাটা আপনাকে আমি দিয়ে দিব, তো এই লেখাটা হলো গিয়ে আপনার গল্প বা স্ক্রিপ্টের নিচে দিতে হবে। তো এটা এখানে দিয়ে তারপর এন্টারে ক্লিক করবেন। তো এন্টারে ক্লিক করার পরে লেখাগুলোকে একটু উপরের দিকে টান দিয়ে নিচে চলে আসবেন। তো নিচে আসার পরে এখানে দেখতে পাবেন যে আপনার স্ক্রিপ্টটা কিন্তু রেডি করে দিয়েছে। তো এখানে স্ক্রিপ্টটা পুরোটা কপি করে নেবেন। তো আমি এখানে স্ক্রিপ্টটা কপি করে নিতেছি। তো কপি করে আবার আমাদের ব্রাউজারে চলে আসব। তো ব্রাউজারে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওগুলো কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। তো এখানে আপনি ভিডিওগুলো প্লে করে দেখে নেবেন যে আপনি প্রতিদিন সকালে উঠে কি করতে ভালোবাসেন? আমি তো প্রতিদিন সকালে উঠে নামাজ পড়তে ভালোবাসি। ভিডিওটা ভাল লাগে ওটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনার যে নতুন স্ক্রিপ্টটা এখন লিখে আনলাম, তো এটা দিয়ে আবার আমরা এন্টারে ক্লিক করব। তো তারপর ১ থেকে ২ মিনিট কিন্তু সময় লাগে ভিডিও জেনারেট হতে। তো আপনি ১ থেকে ২ মিনিট অপেক্ষা করার পর দেখবেন যে আপনার ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে। তো এখানে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু আমরা যেরকম ছবি দিয়েছি পুরো সেম টু সেম ভিডিও কিন্তু তৈরি হয়েছে। এখন চলেন আমরা দেখে নিই যে কিভাবে আপনি লং ভিডিও তৈরি করবেন। সংগ্রামী বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে ক্যারেক্টার ঠিক রেখে VO3 দিয়ে ভিডিও তৈরি করতে হয়। দেখুন, এখন যে ভিডিওটি তৈরি করতেছি এটা কিন্তু ক্যারেক্টার, ঠিক আছে? ভিডিও কিন্তু 8 সেকেন্ডের বেশি হয়ে গিয়েছে। দেখুন দেখুন, এইভাবে আপনিও যত বড় খুশি আপনার তত বড় ভিডিও বানাতে পারবেন সবকিছু ঠিক রেখে। নিবেন। তো স্ক্রিপ্টটা কপি করার পরে আপনার যে নোটবুক আছে ওই নোটবুকে চলে আসবেন। আর দেখার পরে পুরো স্ক্রিপ্টটা কপি করে নিব। কপি করে এখন আমি চলে আসবো আমার ব্রাউজারে। তো চেঞ্জ করার পরে আমি আমার যে স্ক্রিপ্টটা কপি করে আনছি এটা এখানে দিয়ে এন্টারে ক্লিক করব। তো এখানে ভিডিও হতে একটু সময় লাগবে, তো আমরা একটু অপেক্ষা করব। তো দেখেন আমাদের একটা ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে আর অলরেডি 2টা ভিডিও জেনারেট হয়ে গেছে। এখন আমরা আমাদের ব্রাউজারের সেটিংসে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে নিব। তো আপনারা আপনার ব্রাউজারে ডেস্কটপ মোডটা অন করে নেবেন। তো ডেস্কটপ মোডটা অন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর উপরে একটা অপশন আছে। তো এই অপশনে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে নতুন একটা উইন্ডো আপনার সামনে ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে আপনি ভিডিওটা একটু প্লে করবেন। প্লে করে যেই অংশটা আপনার সঠিক মনে হয়, যেখান থেকে আপনি নেক্সট পার্টটা চাচ্ছেন ওই অংশ নিয়ে ভিডিওটা স্টপ করবেন। স্টপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন, এখানে ক্লিক করবেন।
তো এই প্লাস চিহ্নে ক্লিক করার পরে দেখবেন সেভ ফ্রেম এস একটা অপশন পাবেন। তো এখানে একটা ক্লিক করলে আপনার এই ভিডিও থেকে অটোমেটিক তারা ছবিটা নিয়ে নিবে। তো এখানে একটু সময় লাগবে, তারপরে দেখেন অটোমেটিক কিন্তু আমাদের ছবিটা নিয়ে নিছে। তো এখানে আমি ছবিতে ক্লিক করে এই ছবিটা বসিয়ে নিব। তো ছবিটা বসানো মোটামুটি হয়ে গেছে। এখন আমরা আবার আমাদের নোটবুকে চলে আসব। তো আমি আমার নোটবুকে এসে আগের যে প্রম্পটটা ছিল ওই প্রম্পটটারই আর কি মানে ডায়লগটা চেঞ্জ করে নিব। তো আপনি এইভাবে একটা প্রম্পট ব্যবহার করে একটা লং ভিডিও তৈরি করতে পারেন। শুধু ডায়লগটা চেঞ্জ করবেন আর ক্যামেরা অ্যাঙ্গেলগুলো একটু চেঞ্জ করলে হয়। তো আমি ভয়েস দিয়ে আমার ডায়লগটা লিখে নিতেছি। তো ডায়লগটা হওয়ার পরে এটা পুরোটা কপি করে আবার চলে আসবো। আসার পরে এখানে আমি আমার স্ক্রিপ্টটা দিয়ে এন্টারে ক্লিক করব। তো এন্টারে ক্লিক করার পরে আবারও আমাদের নেক্সট ভিডিওটা তৈরি হতেছে। তো কিছুক্ষণ সময় লাগবে। তো দেখেন ভিডিওটা তৈরি হওয়ার পরে কিন্তু অটোমেটিক কিন্তু একটা আরেকটার সাথে বসে গেছে আর ক্যারেক্টারগুলোও ঠিক আছে। এভাবে করে কিন্তু আপনি অনেক বড় ভিডিও বানাতে পারবেন। তো আপনি যদি দুইটা আউটপুট সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ভিডিওর পাশে কিন্তু ওই সেই ভিডিওর ফুটেজগুলো দেখতে পাবেন। তো আপনার যে ফুটেজটা পারফেক্ট মনে হবে ওটা আপনি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে ভালোভাবে দেখে নেবেন যে কোনটা আপনার ভালো ভিডিও জেনারেট হয়েছে। তো যেটা হয়েছে ওটা আর কি রেখে দিবেন আর বা অন্যটা বাদ দিয়ে দিবেন। তো আমি একটু দেখে নিতেছি ভিডিওটা ঠিক মতো আছে কিনা। তো আমি এখানে ভালোভাবে দেখে নিতেছি। এখন আবার আমি আমার নোটবুকে চলে আসব। তো এখানে আবার ডায়লগটা চেঞ্জ করব। তো ডায়লগটা আমি আমার মন মতো আবার লিখে নিব। তো আপনারা এইভাবে একটা প্রম্পট দিয়ে আপনি একটা বড় ভিডিও বানাতে পারবেন। শুধু ডায়লগগুলো চেঞ্জ করবেন, ক্যামেরা অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করে। তো আমি দেখাবো কিভাবে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করা লাগে স্ক্রিপ্টের মাধ্যমে। তো আমি আমার ডায়লগটা চেঞ্জ করে স্ক্রিপ্টটা কপি করে এখন চ্যাটজিপিটিতে যাব। তো এখানে গিয়ে আমি আমার স্ক্রিপ্টটা দিব প্রথমে, দেওয়ার পরে তারপরে নিচে লিখবো আর কি। তো আমি স্ক্রিপ্টটা বসিয়ে নিতেছি। তো স্ক্রিপ্টটা বসানোর পরে আমি নিচে লিখবো আর কি যে এই প্রম্পটটা একটু আপডেট করো, ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু ধীরে ধীরে পিছনের দিকে আসবে, এভাবে লিখে দিলাম। তো দেওয়ার পরে দেখেন চ্যাটজিপিটি কিন্তু আমাদের প্রম্পটটা রেডি করে দিয়েছে। তো এটা আমি এখান থেকে এখন কপি করে নিব। তো আপনি এইভাবে হলো গিয়ে আপনার ক্যামেরা অ্যাঙ্গেল বা অথবা আপনি যদি অন্য কোনো ক্যারেক্টার আনতে চান ভিডিওতে সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু চ্যাটজিপিটির মাধ্যমে প্রম্পটটাকে একটু আপডেট করে নিলে হবে। তো এখন আমি আগের যে ছবিটা নিয়েছি ওখানে ওই ছবিটাই এখন ব্যবহার করব। আপনারা চাইলে আবার নতুন করে ছবি নিতে পারেন। তো আমি আমার আগের ছবিটা দিলে মনে হচ্ছে যে ঠিক ভিডিও আসবে, তো আমি আমার আগের ছবিটাই দিয়ে নিব। তো এখানে নিচে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, আপনাকে দেখাই দিচ্ছি। এই যে এখানে ক্লিক করে আগের ছবিটা সিলেক্ট করে দিলেই হবে। তো ছবিতে ক্লিক করে ছবিটা বসিয়ে নিলাম। এখন যে স্ক্রিপ্টটা আনলাম এটা বসাবো, এখানে বসিয়ে এন্টারে ক্লিক করলে কিন্তু আমাদের নেক্সট ভিডিওটা তৈরি হবে। তো দেখেন আমাদের 3 নম্বর ভিডিওটা কিন্তু হয়ে গেছে আর এখানে ক্যামেরা মুভমেন্ট কিন্তু ধীরে ধীরে পিছনের দিকে আসতেছে। তো আমরা যেরকম চাচ্ছিলাম ওরকম ভিডিও কিন্তু আমরা পেয়ে গেছি। তো আমি একটু ভালো করে চেক করে নিতেছিলাম যে আমাদের আর কোনো ফুটেজ প্রয়োজন কিনা। তো এইভাবে আপনি আপনার ভিডিও যত বড় খুশি বানাতে পারবেন। আপনার ভিডিও যে অংশের ক্লিপ দিয়ে অথবা যে অংশ থেকে আপনি পরের ভিডিওটা বানাতে চান ওখানে ভিডিওটা স্টপ করে একটা ছবি সেভ করে নিলেই হবে অটোমেটিকভাবে। তো এখানে আরও কিছু সিস্টেম আছে, এগুলোর মাধ্যমেও আপনি ভিডিও লং করতে পারবেন। তো আমি ওগুলো আর আজকে দেখাবো না। এইভাবে আপনি লং ভিডিও তৈরি করতে পারেন এই অপশনগুলোর মাধ্যমে। তো আপনি সিম্পলি ভিডিওটা ডাউনলোড করার জন্য এখানে যে ডাউনলোড আইকনটা আছে এখানে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নেবেন। তো আমরা লং ভিডিও তো তৈরি করা শিখলাম। এখন আসি আপনি কিভাবে আপনার নিজের ছবি দিয়ে স্ক্রিপ্ট লিখবেন, আপনি কিভাবে আপনার নিজের ছবি দিয়ে ভিডিও তৈরি করবেন। ঠিক আছে? তো প্রথমে ছবি দিয়ে ভিডিও তৈরি করার জন্য এখানে টেক্সট টু ভিডিও এখানে ক্লিক করে ফ্রেমস টু ভিডিও এই অপশনটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ফ্রেমস টু ভিডিও এই অপশনটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আপনি চলে আসবেন আপনার জিমিনি অথবা চ্যাটজিপিটি অ্যাপসের ভিতরে আসার পরে আপনি যে ছবিটি দিয়ে ভিডিওটা তৈরি করতে চান ওই ছবিটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে লিখবেন যে আমি এই ছবিটি দিয়ে একটা ভিডিও বানাতে চাই। ভিডিওতে
ছেলেটি রাস্তা দিয়ে হাঁটতে থাকবে আর তার পাশে একটি অজগর সাপ আসবে। আসার পরে ছেলেটি সাপটি হাত দিয়ে ধরে গলায় পেঁচিয়ে নিবে। তো আপনি যেমন ভিডিও চান এমন স্ক্রিপ্টটা লিখবেন। লেখার পরে যে আমি যে লেখাটিকে আপনাকে দিব, এই যে এই লেখাটি, তো এই লেখাটা আপনার স্ক্রিপ্টের নিচে দিবেন। দেওয়ার পরে তারপরে হলো গিয়ে আপনি এন্টারে ক্লিক করবেন। তো এই লেখাটা আপনাকে আমি পাঠিয়ে দিব। আপনি এই লেখাটা দিয়ে তারপর এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পরে একটু নিচে আসবেন। তো একটু নিচে আসলে আপনার যে প্রম্পটটা সেটা কিন্তু এখানে লিখে দিবে। তো আপনি এটা পুরো প্রম্পটটা হলো কপি করে নেবেন, এখান থেকে কপি করে নিয়ে আবার আপনার যে ব্রাউজারটা আছে ওই ব্রাউজারে চলে আসবেন। আসার পরে এখানে আপনি নিচে যে প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হলো গিয়ে আপলোড আর একটা হলো গ্যাদারিং ইমেজ। তো আপনি চাইলে এখান থেকে ইমেজ জেনারেটও করতে পারবেন। তো আমরা আপলোডে ক্লিক করে তারপরে আই এগ্রিতে ক্লিক করব। তো এখানে একটু তাদের পলিসিগুলো পড়ে নেবেন। তো আই এগ্রিতে ক্লিক করার পরে আপনার ফাইলের পারমিশন চাবে। তো ফাইলের পারমিশন দেওয়ার পরে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনি যে ছবিটা দিয়ে ভিডিওটা বানাতে চান ওই ছবিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে অটোমেটিক আপনার ছবিটি নিয়ে নিবে। তো দেখেন এই যে একটু অপেক্ষা করার পরে কিন্তু আমাদের ছবিটা নিয়ে নিয়েছে। এখন এখানে ক্লিক করে আমরা যেই স্ক্রিপ্টটা বা প্রম্পটটা তৈরি করে এনেছি তো এটা বসিয়ে এন্টারে ক্লিক করব। তো এন্টারে ক্লিক করার পর দেখুন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে চাইলে আপনি আপনার ছবি দিয়ে ভিডিও বানাতে পারবেন। আপনার ছবি দিয়ে যেরকম ভিডিও বানাতে চাচ্ছেন ওই লেখাটা হলো গিয়ে আপনি জিমিনি অথবা চ্যাটজিপিটিকে দিয়ে তারপরে ওই লেখাটা যে লেখাটা আমি আপনাকে দিব ওটা নিচে দিলেই আপনার প্রম্পটটা লিখে দিবে তারা। আমার গ্রামের বাড়িতে সাপ ধরা শুধু একটা কাজ না, এটা একটা শিল্প।